কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে কংগ্রেসের স্মরণ সভা ও মোমবাতি প্রজ্বলন। সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে 27 জন নিরপরাধ পর্যটক সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান। গোটা দেশ জুড়ে এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদের সুর উঠেছে। ঠিক এই প্রেক্ষাপটে মঙ্গলবার 29 তারিখ সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কমিটির উদ্যোগে এক স্মরণ সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আয়োজন করা হয় রায়গঞ্জ বিদ্রোহী মোড় সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক মহিষ সেনগুপ্ত। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। একই সঙ্গে মোদী সরকারের গোয়েন্দা বিভাগের চূড়ান্ত ব্যর্থতার কথা তুলে ধরে তিনি জানান, 7-8 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত পাকিস্তান পুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। মোহিতবাবু আরও বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রয়াত ইন্দিরা গান্ধীর মতো দৃঢ় নেতৃত্বের ভীষণ প্রয়োজন। অথচ বর্তমান মোদী সরকার শুধুমাত্র ফাঁকা আওয়াজ করে চলেছে। সর্বদলীয় বৈঠকেও যেখানে প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিত থাকা উচিত ছিল, সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ জানান মহিষ সেনগুপ্ত। প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্য জুড়ে এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানানো হয়। এদিনের কর্মসূচিতে বহু সাধারণ মানুষ ও কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত থেকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। গত 7 থেকে 8 দিন আগে কাশ্মীরে পহেলগ্রামে যে পাকিস্তানের মতপুষ্ট জঙ্গি হামলায় 26 জন প্রাণ দিয়েছেন। তারপরে একজন জঙ্গিদের সঙ্গে রক্ষা করতে গিয়ে একজন আর্মি ফোর্স মারা গিয়েছেন। মোট 27 জন মারা গিয়েছেন। তাদের 7 দিন হয়ে গেল। আজকে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়। কোনোরকম সেই জঙ্গিদের এখনো ধরতে পারেনি। তাহলে আজকে আমরা কি জন্য আছি? এই সময় আমরা সবাই জানি, সব ভারতবর্ষে একই কথা বলছে, এই সময় ইন্দিরা গান্ধীর দরকার ছিল। আজকে পাকিস্তানকে কোনো উচিত জবাব দিতে পারেনি, খালি আওয়াজ দিচ্ছে ফাঁকা আওয়াজ। মোদী সরকার, অমিত শাহরা ফাঁকা আওয়াজ দিচ্ছে, খালি ফাঁকা আওয়াজই সার। এখন পর্যন্ত এই পরিবার এবং সমাজ জানিয়ে কোনোরকম অ্যাকশন নিতে পারেনি। এমনকি সর্বদলীয় মিটিংয়েও মোদী নিজে আসে হাজির হয়নি। আজকে তাই আমরা মর্মাহত মোদীর ব্যবহারে। এত লোক মারা গেলেন। আমরা কাশ্মীরে যাই, ঘুরতে যাই, আমাদের নিরাপত্তা দেখার দরকার ভারত সরকারের, স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকার দেখে। সেই জন্য আমরা তাই প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা পশ্চিমবাংলায় আজকে সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে সেই শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট শিরোনাম জানিয়ে যে প্রোগ্রাম, সেই কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমরা মোদী সরকারকে ধিক্কার জানাই। অবিলম্বে জঙ্গিদের গ্রেপ্তার করতে হবে এবং জঙ্গিদের গ্রেপ্তার করা না পর্যন্ত সারা ভারতবর্ষ যেভাবে আন্দোলন হচ্ছে, কংগ্রেস সহ অন্যান্য দল অঙ্গ করছেন মোদী সরকারের বিরুদ্ধে, কোনোরকম এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নিতে পারেনি মোদী সরকার। তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার। সবাই বলছে এক আওয়াজ, এই সময় ইন্দিরা গান্ধীকে দরকার ছিল। ইন্দিরা গান্ধী ছাড়া এই জিনিস কিছু করতে পারে নাই। আমরা চাই অবিলম্বে এই বন্ধ হোক, এই হত্যালীলা বন্ধ হোক, জঙ্গি আক্রমণ বন্ধ হোক, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি ব্যবস্থা করা হোক। আমরা ভারত সরকারকে আবেদন করছি, জাতীয় কংগ্রেসকে আবেদন করছি। আমরা তাই তাদের পরিবারের প্রতি সহমত জানিয়ে আমরা আজকে এই কর্মসূচি শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, খাস খবর আজ। বাড়ি তৈরি করছেন,
নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।